আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ, কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা জায়েজ হবে কিনা, যেমন লোশন, ক্রিম বা স্নো। রুমের সাথে বাথরুম আছে, রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা। ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? প্রশ্নের ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের কথা বলবেন। ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি? কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? বিদেশ থেকে রেমিটেন্সের 1 লাখ টাকা আসলে 2000 টাকা এক্সট্রা দেওয়া হয়, এটা নেওয়া কি হালাল হবে? আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে, এটা কতটুকু ঠিক? ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সূরা শেষ হলেই তো হলো। সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ, তো ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা জায়েজ হবে কিনা, যেমন লোশন, ক্রিম বা স্নো। আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি, এই প্রসাধনীগুলোতে অনেক প্রসাধনীতে হারাম উপাদান রয়েছে, যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয়। ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো আপনার এই প্রসাধনী রিলেটেড, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি। এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয়, শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না। আর দ্বিতীয়ত হলো মনে করি যে এখানে আর হালাল হারামে কি আছে। আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্ত্বের একটা গভীর সম্পর্ক আছে এই প্রসাধনীর। তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয়। বিষয়টা জাস্ট কোনো ধারণাপ্রসূত বিষয় না, এটার উপরে বহু গবেষণা রয়েছে, বহু বই পুস্তক রয়েছে, বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন, অথেন্টিক এবং সৃষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের। তো যাই হোক, এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে। অ্যালকোহল বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে, সেটার উত্তর আমরা বলতে চাই, অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ, এটা আসলে খাবারের জন্য নয়। সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আরব উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, সৌদি আরবের উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউএতে এবং অন্যান্য উলামায়ে কেরাম তারা এটিকে জায়েজ বলেছেন, বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল, মাদক, সেটি তার আওতায় নয়, এটি জাস্ট একটা কেমিক্যাল এবং এটি পান উপযোগী না। অতএব এটি থাকলে সেটি নাজায়েজ হবে না। তবে নাজায়েজ হওয়ার অন্য কোনো কারণ আছে কিনা প্রসাধনীতে, সেটি আমাদের দেখতে হবে। হামিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন, রুমের সাথে বাথরুম আছে, জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই, কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই অবস্থায় আপনি বাথরুম ব্যবহার করতে পারেন। রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না, বাথরুমের দরজা খুলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। আব্দুল সামাদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে? ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেরত দেওয়া সম্ভব না, সেজন্য এই কাজটি আপনি করবেন। আর যদি শুধু ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে, অপশন থাকে, তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত। আমি ভারত থেকে বলছি, প্রশ্নের ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের কথা বলবেন। পড়াশোনা করার জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে উঠে পড়াশোনা করার চেষ্টা করবেন, আল্লাহর নাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে পড়াশোনা করার চেষ্টা করবেন। এগুলোতে পড়াশোনা আপনি মনোযোগী হতে পারবেন, রপ্ত করতে পারবেন খুব দ্রুততার সাথে ইনশাআল্লাহ তাআলা। মারিয়াম আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি দোয়া ও আমল করতে পারি? বনু মারিয়াম, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আপনি সাধারণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আমার মনের ওয়াসওয়াসা আপনি দূর করে দেন। এর ভিতরে কোনো কোনো দোয়া এই সম্পর্কে আছে, যেমন আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের যে ওয়াসওয়াসাগুলো আছে, কুমন্ত্রণাগুলো আছে, সেগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। বিশেষ করে ওয়াসওয়াসা থেকে মুক্তি লাভের জন্য কিছু রুকিয়া রয়েছে, প্লে স্টোরে বা ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে আপনি যদি খোঁজ করেন ওয়াসওয়াসার রুকিয়া, তাহলে সেক্ষেত্রে বহু ওয়াসওয়াসার রুকিয়া পাবেন, সেগুলো আপনি শুনতে পারেন, এতে ওয়াসওয়াসার এই রোগটা সাধারণত দূর হয়। রাজু ইসলাম রাজু লিখেছেন, কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে? ভাই রাজু ইসলাম, কাউকে যদি আপনি ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, বিয়ের আগে যে পছন্দ করাটা, এই পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। পছন্দ করলেন সেটিতে হতেই পারে, তাহলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ অমুককে আমার কাছে দিনদার মনে হয়, আমি তাকে পেতে চাই। আপনি দোয়া করতে পারেন, কিন্তু তার চেয়ে উত্তম দোয়া, আদর্শ দোয়া হলো
যে আল্লাহ যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণকর হয় আপনি ব্যবস্থা করে দিন, আর না হলে আমার মন থেকে তাকে দূর করে দিন। এটি হলো সবচেয়ে আদর্শ দোয়া, সবচেয়ে সঠিক দোয়া। কারণ আপনি যাকে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন, ভালো মনে করছেন, তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, আপনার জন্য বরং ক্ষতিকরও হতে পারে। সে বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে। আর বিবাহের আগে এই তথাকথিত ভালোবাসা কারোর প্রতি, এটা হারাম। অতএব পছন্দ হওয়া কোনো কারণে তার সম্পর্কে জানলেন, জানার সুযোগ হয়েছে, কাকতালীয়ভাবে জেনেছেন, সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাকে রীতিমতো ভালোবাসেন, স্বামী স্ত্রীকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসেন, তাকে ফিল করেন, এবং আপনি এই পছন্দ হওয়াটাকে আরো ডিপ লেভেলে নিয়ে গেছেন, তো সেটা অবশ্যই গুনাহের কথা, সেটা কিন্তু জায়েজ নয়। ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিদেশ থেকে রেমিটেন্সের 1 লাখ টাকা আসলে 2000 টাকা এক্সট্রা দেওয়া হয়, এটা নেওয়া কি হালাল হবে? যে প্রশ্ন বহুবার এসেছে এবং প্রত্যেকবার আমরা উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ, এটাকে সম্পূর্ণ হালাল, কারণ এটি একটি ভালো কাজের প্রণোদনা। আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সেজন্য আপনাকে প্রণোদনা দেওয়া হচ্ছে, আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে, সেই উৎসাহ দেওয়াটা নাজায়েজ নয়, এবং সেটার সুবিধা গ্রহণ করাও আপনার জন্য হারাম কিংবা নাজায়েজ হবে না। আশরাফুল আহমেদ আপনি লিখেছেন, সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? ভাই আশরাফুল, আপনি ধূমপান করেছেন, অবশ্যই সেটা একটি অপরাধ, গুনাহের কথা। আবার সেটা খেয়ে পান করে আপনি যদি নামাজে যান, তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে, সেই জন্য এটি নাজায়েজ কথা। অর্থাৎ আপনি ধূমপান করলেন, ধূমপান করে মসজিদে মুসল্লিদের কষ্টের কারণ হলে সেটি গুনাহের কথা। কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত। ধূমপান করাটাই তো গুনাহের কথা, আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত, তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না। নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে, তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন, তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন, মসজিদে যাবেন। জনি আপনি লিখেছেন, আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে, এটা কতটুকু ঠিক? ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সূরা শেষ হলেই তো হলো। তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ। নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ধীরস্থিরতা। ধীরস্থিরতা, এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে, ইতমিনানের সাথে, প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রকমগুলোকে সঠিকভাবে পালন করা, এটাকে আরবের উলামা ইকরাম, হাম্বলি মাযহাবের উলামা ইকরাম ফরজ বলেছেন, হানাফি মাযহাবের উলামা ইকরাম ওয়াজিব বলেছেন। সেজন্য তাড়াহুড়া করে নামাজ পড়া উচিত নয়। তিনি যদি বলেন যে সূরা শেষ হলেই তো হলো, তো সূরা তাড়াহুড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয়। প্রথমত কখনো কখনো অতিরিক্ত তাড়াহুড়ার কারণে নামাজ হবেই না। দ্বিতীয়ত হলো যে কখনো কখনো তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে। আপনি কারোর প্রশংসা করছেন, প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন, অনেক বেশি তাড়াহুড়া করেন, নিশ্চয়ই তিনি সেটাকে ভালোভাবে নেবেন না। তো আল্লাহর ক্ষেত্রে কিভাবে আপনি আশা করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে। অতএব তাড়াহুড়া যতটি সীমা ছাড়িয়ে যায়, যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন, তাহলে তো নামাজই হবে না। আর যদি এত বেশি তাড়াহুড়া না হয়, তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে। যত ধীরস্থিরতা, যত শান্ত চিত্তে আপনি নামাজ পড়বেন, যত সময় নামাজ পড়বেন, নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে।